আল্লাহকে বলেন, আল্লাহ 950 বছর দাওয়াত দিলাম, 950 বছর পর্যন্ত তোমার দ্বীনের দাওয়াত এই মানুষগুলোকে আমি পৌঁছাতে লাগলাম। 950 বছরে মাত্র 80 জন লোক ইসলাম ধর্ম গ্রহণ করলো। আল্লাহ বলেন, কিভাবে দাওয়াত দিয়েছেন? নূহ আলাইহিস সালাম বললেন, ক্বালা রাব্বি ইন্নী দাআউতু কওমি লাইলান ওয়া নাহারা। হযরত নূহ আলাইহিস সালাম বলেন, আমি দিনে রাতে 24 ঘন্টায় মানুষদেরকে দাওয়াত দিয়েছি, 24 ঘন্টা, লাইলা ওয়া নাহারা, দিনে এবং রাতে। নূহ আলাইহিস সালাম বলেন, আল্লাহ আমি যখন তোমার কথা তাদেরকে বলি, ফালাম ইয়াজিদুহুম দুআই ইল্লা ফিরারা। নূহ আলাইহিস সালাম তাদেরকে আল্লাহর দাওয়াত দিতেন। নূহ আলাইহিস সালামের দাওয়াতের কথা শুনে সেই আমলের লোকগুলো তখন নূহ আলাইহিস সালামকে দেখলে তারা পালিয়ে যেত, তারা কানের মধ্যে আঙ্গুল ঢুকিয়ে রাখতো, জানেন নূহ আলাইহিস সালামের কথা তারা না শোনে। শুধু তাই নয়, তারা মাথার উপরে কাপড় টেনে দিত। এই যে মাথার উপরে কাপড়, রুমাল কিংবা কাপড় দিয়ে তারা আশ্রয় করে দেখতো, যেন নূহ আলাইহিস সালাম তাদের কাউকে চিনতে না পারে। কানে আঙ্গুল দিয়ে থাকতো, তারা নূহ আলাইহিস সালামের কথা শুনলে দৌড়তি পালিয়ে যেত। মাথার উপরে কাপড়, বস্ত্র তারা বিছিয়ে দিত, আর তারা অহংকার করতো, তাকাব্বুরি করতো, মাতবরি করতো, নূহ আলাইহিস সালামের প্রতি ঈমান আনতো না। এই যখন অবস্থা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও নূহ আলাইহিস সালাম, 950 বছর পর্যন্ত তুমি দাওয়াত দিয়েছ, মাত্র 80 জন লোক মুসলমান হয়েছে। নূহ আলাইহিস সালাম, তাহলে তোমাকে আমি বলি, এখন তুমি একটা নৌকা বানাও। কি বানাও? একটা নৌযান বানাও। পৃথিবীতে প্রথম নৌযান আবিষ্কার যিনি করেছেন সেটা হচ্ছে হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম। নূহ আলাইহিস সালামকে আল্লাহ বললেন, নূহ তুমি একটা নৌকা বানাও। নূহ আলাইহিস সালাম বললেন, আমি তো জীবনে নৌকা দেখি নাই, আমি তো তার আগে কোন নৌকা দেখি নাই, কিভাবে বানাবো? আল্লাহ বলছেন, কোনো সমস্যা নাই। আল্লাহ আয়াত নাজিল করে বলে দিলেন, এইভাবে করে বানাও। আল্লাহ যেভাবে স্ট্রাকচার দিয়েছেন নূহ আলাইহিস সালাম সেইভাবে তিনি নৌকা বানিয়ে ফেললেন। বলেন সুবহানাল্লাহ। নৌকা যখন বানালেন, আল্লাহ বললেন, নূহ আলাইহিস সালাম তুমি এখন এক কাজ করো, জোড়া 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 সব কিছু তোমার নৌকার মধ্যে উঠাও, সব কিছুর এক জোড়া করে নৌকার মধ্যে উঠাও। এই যে জীবজন্তু, পশু পাখি, কীট পতঙ্গ যা আছে, হযরত নূহ আলাইহিস সালাম সবগুলো থেকে এক জোড়া করে ওনার নৌকার মধ্যে উঠাতে লাগলেন। বলেন সুবহানাল্লাহ। নূহ আলাইহিস সালাম জোড়া জোড়া করে উঠালেন। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের 4 জন ছেলে ছিল, সন্তান, হাম, শাম, ইয়াসাফ, কেনান, 4 জন সন্তান ছিল। 3 জন ঈমানদার ছিলেন, একজন ছিলেন বেঈমান। হাম ছিল মুসলমান, শামও ছিল ঈমানদার, ইয়াসাফ সেও ছিল ঈমানদার। তারা নৌকার মধ্যে উঠে গেলেন। তারপর বাকি রয়েছে কেনান। নূহ আলাইহিস সালাম বললেন, বাবারে ঈমান আনো, আমার উপর ঈমান আনো, তোমার আল্লাহ রাব্বুল আলামিনের তাওহীদবাদীকে গ্রহণ করে নাও, না হলে তুমি কিছুক্ষণের মধ্যে পানির তলে চলে যাবা। কেনান বলছে, বাবা এই যে পাহাড় দেখা যাচ্ছে, ওই যে পর্বতের উপর আমি উঠে যাব, পর্বত আমাকে রক্ষা করবে, আমি পর্বতের চূড়ার মধ্যে দাঁড়িয়ে থাকবো, সেখানে পানি যেতে পারবে না। বলছে কে? নূহ আলাইহিস সালামের সন্তান কেনান। নূহ আলাইহিস সালাম সবগুলো জোড়ায় জোড়ায় ঢুকালেন। সন্তান যখন পাহাড়ের উপর উঠে গেলেন, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, এমন একটা ঢেউ আল্লাহ দিলেন, ওই ঢেউর সাথে হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আর তার সন্তানের মধ্যে আড়াল হয়ে গেল। সন্তান আর বাবাকে, বাবা আর সন্তানকে দেখতে পাচ্ছিলেন না। নূহ আলাইহিস সালাম আল্লাহকে বললেন, আল্লাহ রাব্বুল আলামিন সে তো আমার পরিবারের লোক, আল্লাহ তুমি তাকে মাফ করে দাও। আল্লাহ ধমক দিয়ে বলছেন, লাইসা মিন্না আলিক, খবরদার নূহ সে তোমার পরিবারের কেউ নয়। বলেন সুবহানাল্লাহ। নূহ আলাইহিস সালাম আল্লাহর কাছে বলেন, আল্লাহ আমার এই সন্তান, আল্লাহ তুমি তাকে মাফ করে দাও। আল্লাহ বলছেন, লাইসা মিন্না আলিক, সে তোমার পরিবারের কেউ নয়। তারপরে নূহ আলাইহিস সালামের নৌকা, এতগুলো মানুষ নিয়ে তিনি যখন চড়তে লাগলেন, হযরত নূহ আলাইহিস সালাম যদি পাহাড়ের সাথে তার নৌকা গিয়ে সেখানে বিয়ে করলেন, তিনি সেখান থেকে নামলেন, নতুন করে জোড়ায় জোড়ায় তাদেরকে নিলেন, নৌকা থেকে সবগুলোকে নামাই দিলেন। তারপরে শুরু হয়ে গেল নতুন পৃথিবী, নতুন দুনিয়া। নূহ আলাইহিস সালামকে এই জন্য দ্বিতীয় আদম বলা হয়, অর্থাৎ
তিনাকে দ্বিতীয় আদম বলা হওয়ার কারণ হচ্ছে তিনার মাধ্যমে নতুন ভাবে আবার সমগ্র বিশ্বে পশু পাখি মানুষের আবাস শুরু হয়ে গেল।